জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি। তো আমরা সারাদিন যেটা ভাবি তার মধ্যে থেকেও কিছু কিছু জিনিস স্বপ্নের মধ্যে চলে আসে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু যে বিষয়টা হয়তো কিছু ভাবিনি, কোনোদিনও ভাবিনি, কখনো কল্পনাও করছি না, সেরকম কোনো জিনিস স্বপ্নের মধ্যে এসে গেলে, অনেক কিছু জিনিস আছে যেগুলো স্বপ্নের মধ্যে দেখলে খুব শুভ হয়, ভালো হয়, আগামী দিনগুলো ভালো হবে, এটা ভেবে নেওয়াই যায়। আর কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে ক্ষতিও হয়, যেগুলো হয়তো ভাবিনি, ওই যে বললাম, সেগুলো দেখলে ক্ষতিও হতে পারে। তো যেগুলো দেখলে ক্ষতি হতে পারে সেগুলোর কথা আমি বলে দেব, এবং তার ক্ষতির হাত থেকে বাঁচার উপায়টাও বলে দেব। আর বলে দেব আজকে কি স্বপ্ন দেখলে ভালো হয়, মানে আগামী দিনগুলো ভালো হবে, আমাদের সুখের হবে। যেমন প্রথম স্বপ্নটার কথাই আমি বলছি। যদি এই রকম স্বপ্ন দেখেন যে গাছে চড়ছেন আপনি, অথবা দেখলেন কোনো সমুদ্রের ধারে আপনি দাঁড়িয়ে আছেন, আর ঢেউয়ের পর ঢেউ আছড়ে আছড়ে পড়ছে, এইরকম স্বপ্ন দেখলে জানবেন আপনার জীবনে যে কাজগুলো করছেন আপনি সেগুলো সফলতা আসছে, খুব শীঘ্রই আপনি সফল হবেন কাজে। এরকম স্বপ্ন দেখলে টাকা পয়সার দিক দিয়েও অনেক সচ্ছলতা এসে যাবে পরিবারে। এরপর যেটা বলবো, হয়তো বারবার দেখছেন কোনো মৃত ব্যক্তির স্বপ্ন, নিজেরই কোনো আত্মীয়, বাবা হতে পারে, মা হতে পারে, ঠাকুরদা হতে পারে, পিসিমা হতে পারে, ঠাকুমা হতে পারে, এরকম নিজেদেরই কোনো পরিবারের মানুষজন মারা গেছেন, তাদের স্বপ্ন দেখছেন, বারবার দেখছেন। যদি একবার আধবার দেখেন আলাদা ব্যাপার, বারবার হয়তো দেখছেন, তাহলে জানবেন আগামী দিনে আপনাদের পরিবারে হয়তো কেউ সন্তান সম্ভবা হবে, তার মধ্যে হয়তো তিনি আসতে চাইছেন, এরকম হতে পারে। আর যদি কোনো আপনাকে যদি ভয় দেখায় স্বপ্নের মধ্যে, বা কোনো এরকম ভয় পান, আপনি ইঙ্গিত পান ভয়ের কোনো, তাহলে জানবেন তার আত্মা শান্তি পায়নি। অতএব একটা কাজ করবেন আপনারা, ব্রাহ্মণকে কিছু দান করবেন। আর দানটা করবেন যখন, এই মনে মনে, মানে একটা ভাববেন আর কি মনে মনে, যে যেন তাকে তার উদ্দেশ্যে, পূর্বপুরুষের উদ্দেশ্য করে স্মরণ করে দানটা করবেন। অথবা মন্দিরে গিয়ে কিছু দান করতে পারেন, এটা করবেন। আর যদি পারেন, নদীর ধারে যদি কোনো ঠাকুর দেবতার স্থান থাকে, নদীর জলে স্নান করে ফুল নিয়ে যাবেন, গাঁদা ফুল, গাঁদা ফুলই কিন্তু নিয়ে যেতে হবে। গাঁদা ফুল নিয়ে গিয়ে নদীর ওই ধারে যে ঠাকুর দেবতার আছে ওখানে পুজো করবেন। শিবের মন্দির থাকুক, বা বেশিরভাগ শিবেরই থাকে মন্দির নদীর চড়ায়, গাঁদা ফুল দিয়ে পুজো করে আসবেন। বেলপাতা নিয়ে যাবেন ঠাকুরের জন্য, নিজে পুজো করে আসবেন, নদীতে স্নান করে নদীর জল বাবার মাথায় দিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে আত্মা শান্তি পাক এই বলে পুজো করে আসবেন। এটা করতে পারেন। এটা করলেও আপনার অন্তত মঙ্গল হবে, আপনার জীবনে যে ভয় ভীতিগুলো থাকছে সেগুলো আর থাকবে না। আর দেখবেন এরকম যদি করেন,
আর ওরকম স্বপ্ন আপনি দেখবেনও না। এটা গেল। এবার যেটা বলবো, স্বপ্নে যদি ফনা তোলা সাপ দেখছেন, হয়তো ফনা তুলে এরকম এরকম করছে, তাহলে জানবেন খুব শুভ। আপনার জীবনে অর্থ আসবে, কিছু অর্থ তো আসবেই, কিছু অর্থ তো আমদানি হবেই আপনার। বা যে কাজটা আপনি করছেন, ব্যবসায় করুন, চাকরি করুন, পদোন্নতিও হতে পারে, মানে একটু উন্নতিও হতে পারে। তারপর স্বপ্নের মধ্যে স্বর্ণ মুদ্রা, অনেক স্বর্ণ মুদ্রা আপনি দেখছেন, ঘরা ঘরা স্বর্ণ মুদ্রা, তাহলে জানবেন জীবনে সুখ উপচে পড়বে। এরকম স্বপ্ন দেখা মানে। এরপর এই যে স্বপ্নটা দেখবেন, সেটা যদি দেখেন খুব ভালো হবে। আপনার জীবনে যদি কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন বা কোনো ব্যবসা করার চেষ্টা করছেন, সেই চেষ্টা করছেন যে, সেটাই সফলতা আসবে, সেটা আপনি পাবেনই পাবেন, করতে পারবেন যদি এরকম স্বপ্ন দেখেন। যেটা আমি বলছি, মাছের স্বপ্ন, অনেক মাছ, সোনালি মাছ, রূপোলি মাছ, মানে চকচক করছে একদম রূপোর মতো। ওই সোনালি না, সোনালি বলাটা আমার শাড়ি ভুলেছে, রূপোর মতো চকচকে মাছ, একদম চকচক চকচক করছে এত মাছ, মানে একদম গাদা গাদা মাছ। এই মাছের স্বপ্ন যদি দেখেন, ওই রকম অত অত মাছের স্বপ্ন যদি দেখেন, তাহলে জানবেন খুব মঙ্গল। ওই যে বললাম, চাকরি করুন আর ব্যবসায় করুন, পারবেনই করতে, জিততে পারবেন। ওরকম স্বপ্ন দেখলে হয়তো চেষ্টা করছেন, কাজে সফলতা পাবেন। আর যদি শোল মাছের স্বপ্ন, কই মাছের স্বপ্ন, ট্যাংরা মাছের স্বপ্ন, এই যে মানে জিয়ানো মাছ যেগুলোকে বলা হয়, জলে জিইয়ে রাখলে অনেক দিন পর্যন্ত এরা বেঁচে থাকে। ডাঙায় তোলার পর ওদেরকে যদি কলসিতে করে, বালতিতে করে জিইয়ে রাখা হয়, ওরা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকে। এরকম মাছের স্বপ্ন যদি দেখেন, তাহলে জানবেন আপনার আয়ু বৃদ্ধি হচ্ছে, আয়ু অনেক বেশি আপনি লাভ করতে পারবেনও, আর সুস্থ থাকতে পারবেন। হয়তো কোনো রোগে ভুগছেন, চিন্তা করার কোনো কারণ নেই। যদি এরকম স্বপ্ন দেখেন, তাহলে জানবেন আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার আয়ু দীর্ঘ হবে। হ্যাঁ, এবারে বলবো যে স্বপ্ন খারাপ স্বপ্ন, খারাপ স্বপ্ন কথাগুলো, যদি খারাপ স্বপ্ন কিছু দেখে থাকেন, হয়তো দেখছেন অন্য, আপনি দেখছেন অন্য কারোর মৃত্যু হয়ে যাচ্ছে বা কোনো দুর্ঘটনা ঘটছে, এরকম যদি স্বপ্ন দেখে থাকেন, অবশ্যই বলে দেবেন স্বপ্নের কথাটা। আর ভালো স্বপ্ন দেখলে, ওই যেগুলো বললাম আগে, ওই স্বপ্নগুলোর কথা কিন্তু কাউকে বলবেন না যদি দেখে থাকেন, ভুলেও বলবেন না কারোর কাছে, এমনকি নিজের মা বাবার কাছেও নয়। আর এই যে স্বপ্নটার কথা আমি বললাম, এরকম ধরনের যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে বলে দেবেন। খারাপ মানে ওই যে বললাম, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা অন্য কারোর মৃত্যু হয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখলে অবশ্যই কিন্তু বলে দেবেন। বা যদি দেখেন যে মানে আপনার বাড়িতে কোনো বিড়াল, কালো বিড়াল এসে কাঁদছে, বা আপনার বাড়ির ছাদে হয়তো কাক ডাকছে, এরকম স্বপ্নগুলো যদি দেখেন, অবশ্যই বলে দেবেন বাড়ির লোককে। হয়তো কোথাও আপনি গেছেন, সেখানে গিয়ে বারবার কোথাও উঠতে যাচ্ছেন, পাহাড়ে, পাহাড় থেকে বারবার পড়ে যাচ্ছেন, বারবার উঠতে যাচ্ছেন, বারবার পড়ে যাচ্ছেন, এরকম স্বপ্ন দেখলেও কিন্তু বলে দেবেন। এরকম স্বপ্নের মধ্যে তো এগুলো আসে, এরকম স্বপ্ন দেখলেও কিন্তু বলে দিতে হবে, তাহলে এগুলো আর কাজ হবে না। মানে যে কোনো খারাপ স্বপ্ন, কিছু যে স্বপ্নগুলো আগে বললাম আমি, ওই স্বপ্নগুলো বাদে যে সমস্তগুলো খারাপ